এভরিওয়ান, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের কালকে আমি বলেছিলাম, কাল না তারপর মানে আগের দিন পরশুদিনই বলে দিয়েছিলাম কি কামিজ সেলাই তোমাদের জন্য নিয়ে আসছি। তো আজকে হচ্ছে কামিজের প্রথম ধাপ, মানে আজ থেকে আমি তোমাদেরকে কামিজটা শেখাবো। তো প্রত্যেকটা ভিডিও দেখো, কারণ কামিজের A to Z তোমাদেরকে দেখিয়ে দেবো একদম কিভাবে তোমরা কামিজ ড্রয়িং করবে, মেজারমেন্ট নেবে, তারপরে কাটিং করবে, স্টিচ করবে, সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই প্রত্যেকটা ভিডিও কিন্তু অবশ্যই দেখো। আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা বডি থেকে মেজারমেন্ট দিবে কামিজ কাটিংয়ের জন্য। এগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, এগুলো দেখে নিতে হবে। কারণ কামিজ যে কোনো কিছুরই তোমরা আগে যদি ঠিকঠাক মেজারমেন্ট, ঠিকঠাক যদি মাপ না নিতে পারো, তাহলে কিন্তু কাটিংও ভালো হবে না। আর কাটিং যদি ভালো না হয় তাহলে তো পুরো ড্রেসটাই বেকার হয়ে যাবে। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে মাপ নিতে হয়। আমার কাছে কেউ নেই, আমাকে নিজে নিজেই মাপ নিয়ে দেখাতে হবে। তোমাদের কোনো অসুবিধা হবে না, আমি চেষ্টা করছি তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার। মাপটা যখনই যারই মাপ নেবে তখন কিন্তু এইভাবে স্ট্রেট দাঁড় করিয়ে দেবে। যে কোনো কাস্টমার আসবে তাকে স্ট্রেট দাঁড় করাবে। এইভাবে একা ব্যাকা করে কিন্তু দাঁড় করাবে না, কারণ তো পুরো বেকার হয়ে যাবে। মানে অনেক ছোট বড় কিন্তু এইসব কারণের জন্য চলে আসে। তখন আবার বলবে কি তুমি ঠিকঠাক মাপ না দেখাওনি বা ফিটিংস দেওয়া দেখাওনি, তার জন্য হচ্ছে না। কিন্তু এইসব প্রবলেমের কারণে কিন্তু ফিটিংসটাও ঠিকঠাক আসে না। তো প্রথমত আমাদেরকে মাপ নিতে হবে। দেখো আমাদের শোল্ডার বলতে কোনটাকে বোঝায়? আমাদের দেখো কান থেকে যেটা আমাদের দেখো এইভাবে হাত দিতে দিতে চলে আসবে, তো ঠিক এইখান থেকে আমাদের শোল্ডার বলতে ঠিক এই জয়েন্টটা, এই জয়েন্ট থেকে কিন্তু আমাদের মাপ নিতে হবে। ঠিক আছে? তো ফিতেটাকে এইভাবে নেবে। যখন নিজের মাপ নেবে তখন কিন্তু ফিতেটা কি করবে, উল্টো দিক করে নেবে। ঠিক আছে? আমরা লম্বার মাপটা কিভাবে নেব সেটাই তোমাদেরকে দেখাবো। আমরা নিজের যখন মাপ নেবো তখন কিন্তু আমরা উল্টো দিক থেকে ধরবো, তাহলে আমাদের মাপটা নিতে সুবিধা হবে। কিভাবে আমরা নিচের মাপটা নেব, মানে লম্বার মাপটা কাস্টমারকে জিজ্ঞাসা করবে, এটা কাস্টমারের ইচ্ছে মতন কিন্তু করে দিতে হবে। ঠিক আছে? কাস্টমারকে এইভাবে সোজা করে দাঁড় করিয়ে দেবে। এটা কিন্তু আমরা কি করব, এই সাইড থেকে কিন্তু ঝুলের মাপ নেব না। এটা তোমাদের বারবার বলে দিই, এই সাইড থেকে বেয়ে কিন্তু ঝুলের মাপ নেব না। কারণ দেখো আমাদের ছাতি, এক একজনের ছাতি কিন্তু হেভি হয়, তখন কিন্তু অনেকটা ডিফারেন্স চলে আসছে, 4-5 ইঞ্চি ডিফারেন্স চলে আসছে। যখন একদম পুরো কামিজটা তৈরি হয়ে যাবে তখন দেখবে ছোট হয়ে যাবে। তার জন্য সব সময় আমরা কি করব, যখনই লম্বার মাপ নেব ঠিক ওপর থেকে কিন্তু আমরা এইভাবে কিন্তু মাপটা নিয়ে নেব, লম্বার মাপটা। ঠিক আছে? এখান থেকে আমরা এবার লম্বার মাপটা নিয়ে নেব। কাস্টমারকে দেখাবে কি কতটা সে লম্বা চায়। এইভাবে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে লম্বাটা দেখো, আবার এখানে লম্বা যতটা আসছে আমার এতটা প্রয়োজন, তো আমি এতটাই নেব। কারো যদি বেশি প্রয়োজন এইভাবে ঝুলটা বাড়িয়ে নেবে। এইভাবে কিন্তু মাপটা নিতে হবে, লম্বার মাপটা। মাপটা নিয়ে নেব। তারপরে কি করব, আমরা নেব ছাতির মাপ। তো ছাতির মাপটা নেব আমরা কিভাবে, দেখো আমরা এর আগে ব্লাউজের মাপ দেখিয়েছিলাম, কিন্তু এবার দেখাচ্ছি আমরা কামিজের মাপ। তো ছাতির মাপটা নিতে গেলে ঠিক আমাদের কিন্তু একদম ছাতির ওপর থেকে নিতে হবে। এইভাবে কিন্তু আমাদের ছাতির ওপর থেকে নিতে হবে। ফিতেটা কিন্তু এরকম করে লুজ করে রাখবে না, কি একদম ওপরে তুলে রাখবে না। ফিতেটাকে ঠিক এইরকম ভাবে রাখবে। এইরকম ভাবে রেখে ঠিক এইরকম ভাবে নেবে, একদম ফিটিংসের মাপ নেবে। এইভাবে কিন্তু আমরা ফিটিংসের মাপ নেব, একদম লুজ কিন্তু নেব না। যখন আমরা কাটিং করব তখন কিন্তু আমি লুজ নেওয়া দেখিয়ে দেবো কতটুকু লুজ নিতে হবে। এইভাবে আমরা ফিটিংসের মাপ কিন্তু নেব। ঠিক আছে? ফিটিংসের মাপ নেব। তাহলে এটা হয়ে গেল আমাদের ছাতির মাপ। ঠিক ছাতি থেকে আমরা নিচে একটু চলে আসব, তো এটা হয়ে যাবে আমাদের শ্রেষ্ঠর মাপ। শ্রেষ্ঠর মাপটাও সেম একই রকমভাবে আমরা নেব। এইভাবে নিয়ে আমরা জাস্ট ভেতরে একটা আঙুল থাকবে, আর আমরা কিন্তু এখানে ফিটিংসের মাপ নেব, লুজ মাপ নেব না। জাস্ট একটা আঙুল থাকবে ভেতরে, আর এটা যেন ইজি হয়, একদম ফিটিংস বলতে একদম টান নয়। ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের দেখো একটা আঙুল দিয়ে রাখলাম। এটা হয়ে গেল আমাদের কোমরের মাপ। এবার অনেক সময় হয়, আমি তোমাদেরকে একটা সোজা ট্রিক বলে দিয়েছিলাম কি, একদম এখান থেকে আমরা মোহরার মাপ নেব। মোহরা থেকে আমরা কি করি, 6.5 13তে দাগ দিয়ে দিই, 6.5 শেষতর মাপ নিই। আর কোমরের মাপটা একদম নিচের কোমরের মাপটা, সেটা আমরা কত নিই, 13তে। এটা কাস্টমারকে জিজ্ঞাসা, সবার তো একই সমান হয় না। আমরা কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবার, দেখে নেব কি আমাদের এই যে ফাড়াটা, এই যে ফাড়া সেলাইটা অনেকের কেউ ওপরে চায়, কেউ নিচে চায়। এবার এখান থেকে আমরা মাপ করে দেখে নেব কি তার কতটা নিচে আমাদের এই ফাড়াটা আছে, সেই ফাড়ার মাপটাও কিন্তু আমরা নিয়ে নেব। ঠিক আছে? এখানে আমার ফাড়া দেখো আসছে কত, 20 ইঞ্চিতে। 20 ইঞ্চিতে আমার এখানে ফাড়ার মাপ আসছে। যার যেটা আসবে তোমরা কিন্তু সেই অনুযায়ী দিতে পারো, বা আমি যেটা বলেছি সেইভাবে কিন্তু করতে পারো। তাহলে আমাদের যেখান থেকে আমাদের ফাড়াটা ঠিক, মানে যেখান থেকে মাপ হলো সেইখান থেকে কিন্তু আমাদের নিতে হবে কি কোমরের মাপটা, বা বাছা লম্বা যেটা বলবে তোমরা।
ঠিক এইভাবে কিন্তু আমরা মাপটা নেব। কারণ দেখো এই জায়গাটাতে আমাদের কিন্তু কম বেশি করা যায়, ঠিক আছে, এখানে আমরা লুজ রাখি, কম বেশি করতে পারি, কিন্তু এই জায়গাটা যদি আমরা লুজ বা বেশি বেশি নিয়ে নিই তাহলে কিন্তু এই জায়গাটা এরকম ফুলে থাকবে আর এইরকম ভাবে কিন্তু একদম কোণ করে বেরিয়ে যাবে, সেটা কিন্তু একদম বাজে দেখায়। তার জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু আমাদের ফিটিংসের মাপ সুন্দরভাবে নিতে হবে। তাহলে এই জায়গাটা কিন্তু যেখানে যা মানে যে যেরকম লম্বাতে কাটটা নেবে, মানে ফাড়ার কাটটা থাকবে, ঠিক সেইখান থেকে আমরা কিন্তু এই মাপটা নিয়ে নেব, ঠিক আছে। এটাও সেম একই রকমভাবে মাপ নেব, একটা আঙুল ভেতরে রেখে পুরোটাকে মাপে নেব। এই তিনটে মাপ নেওয়া আমাদের হয়ে গেছে। এবার কি করব আমরা, হাতের লম্বা। হাতের লম্বাটা কি করব, ঠিক দেখো এখান থেকে যেখান থেকে আমাদের জয়েন্ট আছে, মানে এই জয়েন্টের হাড় আছে, ঠিক এইখান থেকে আমরা ধরবো, ধরে কিন্তু আমরা এইভাবে লম্বার মাপটা নেব। এবার লম্বাটা তুমি কতটা নেবে, লম্বা যার যেটা, কেউ ধরো এখান থেকে আমরা লম্বা নিলাম, কেউ 3 ইঞ্চি, কেউ 4 ইঞ্চি, যার যেটা লম্বা হবে, যেখানে লম্বাটা শেষ হবে ঠিক সেইখানে আমরা কি করব, এইভাবে কিন্তু আমরা মোহরির মাপটা নিয়ে নেব, ঠিক আছে। এখানে আমরা ঠিক মোহরের মাপটা নিয়ে নেবো যেখানে আমাদের লম্বা শেষ হবে। এবার হাতে যদি 3/4 নাও তো 3/4 ক্ষেত্রেও কিন্তু আমরা কি করব, যেখানে আমাদের লম্বাটা শেষ হবে ঠিক সেইখানে আমরা মোহরের মাপটা নেব। ফুল হাতা হলেও আমাদের কিন্তু যেখানে আমাদের লম্বাটা শেষ হবে ঠিক সেইখানে কিন্তু আমরা মোহরের মাপটা নিয়ে নেব। এবার ফুল হাতার ক্ষেত্রে আমরা লম্বা এখানকার যে লম্বা এটা নেব, ফিটিংসের মাপটা নেব, সেটা কিন্তু আমরা দেখে নেব কি এটা আমাদের লুজটা কতটা আছে, মানে এইভাবে আমরা আমাদের এটা হাত থেকে বেরোচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের দেখে নিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই দেখে নেবে কি এটা আমাদের বেরোচ্ছে কিনা। তাহলে দেখো এরকমভাবে কিন্তু নিতে হবে যাতে আমাদের ফিটিংসটা ঠিকঠাক হয়। আর এটা একদম ফিটিংস নেবে না, একটু লুজ কিন্তু রাখবে, একদম ফিটিংস নেবে না। ধরো 3/4 হাত নিল, তো এখান থেকে আমরা মুহুরির মাপটা এই যে এরকমভাবে নিলাম। এবার এরকম নিয়ে তাও আমরা কাস্টমারকে এভাবে ভাঁজ করে হাতটা কিন্তু দেখাতে হবে কি তার ঠিকঠাক আসছে কিনা, ঠিক আছে, একদম নর্মাল আসছে কিনা। তাহলে এই হয়ে গেল আমাদের হাতার লম্বা আর মুহুরির মাপ। এরপরে আমরা কি করব, গলার মাপ নেব। গলার মাপটা তোমরা 2 রকমভাবে নিতে পারো, তবে আমি বলবো এখন তোমরা এইভাবেই নিতে পারো। ধরো এই যে আমাদের ঘাড় আছে, এই ঘাড়ের যে শোল্ডার বলতে পারো, তো এইখান থেকে আমরা মাপটা নেব। এবার দেখো গলার লম্বাটা কিভাবে নেব, যদি ধরো কেউ একদম কলার করে, তো কলার করলে কি হবে, আমাদের একদম 1 ইঞ্চি কলার করলে, মানে যদি কলার বলতে যেটা আমাদের একদম ছোট কলার মানে হাফ কলার হয়, সেটার ক্ষেত্রে আমরা গলার লম্বাটা কিন্তু 6 6.5 যদি নাও তাহলে কিন্তু ঠিকঠাক চলে আসে, ঠিক আছে, 6 6.5। এবার যাদের শরীর আরও পাতলা আছে তারা আর একটু কম নিতে পারো, 5 5.5 এরকম। তাহলে এখান থেকে আমরা এইভাবে ধরবো, ধরে কাস্টমারকে জিজ্ঞাসা করবো কি সে কত লম্বা চায়, হ্যাঁ গলার লম্বাটা এইভাবে আমরা দেখে নেব, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা দেখে নেব কি কতটা সে লম্বা চায়, বুঝতে পারলে। তাহলে এখান থেকে আমরা গলার লম্বা নেব, বোট নেকের ক্ষেত্রে বলো। এবার যদি ধরো আমাদের ওটা কলার বললাম, এবার যদি বোট নেকের ক্ষেত্রে হয় তাহলে বোট নেকের ক্ষেত্রে কি করব আমরা, দেখো এখান থেকে গলার লম্বাটা কতটা নেব, 3 3.5 4, তার বেশি কিন্তু যাব না। যদি আমাদের মতন ফিগার থাকে মানে পাতলা সাতলা থাকে তাহলে কিন্তু 3 ইঞ্চ নেবে বোট নেকের ক্ষেত্রে, বোট নেকের ক্ষেত্রে কিন্তু বেশি নেবে না। যদি আমরা গলার লম্বাটা বেশি নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের নর্মাল গোল গলা হয়ে যাবে, আর যখন আমরা এইভাবে ভাঁজ করবো তখন এই জায়গা কিন্তু ফুলে উঠবে, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ফুলে উঠবে। তার জন্য কিন্তু আমাদের 3-এর থেকে কিন্তু বেশি নেব না আমাদের গলার লম্বা যখন আমাদের বোট নেক হবে। এবার গোল আবার নর্মাল যে কোনো গলা, ধরো গোল গলা আমরা একদম যারা বিগিনার্স আছে মানে নতুন শিখছো তারা সিম্পল একটা গোল গলা করবে, তো গোল গলা করতে গেলে তোমরা মিনিমাম 6 6.5 এর বেশি কিন্তু নেবে না, ঠিক আছে, 5.5 6 এরকম হলেই কিন্তু যথেষ্ট। তাহলে এইভাবে আমরা দেখে নেবো কি কতটা আমাদের গলাটা আসছে, ঠিক আছে, এখান থেকে নিলাম। এবার যখনই আমাদের কোনো ডিজাইনার গলা হবে তখন কিন্তু আমাদের যেটা নর্মাল গলা নিচ্ছি, মানে ধরো আমার 5.5 হলেই ঠিক হয়ে যাবে গলা, কিন্তু যখন আমরা এরকম করে পান পাতা করছি বা অন্য কোনো ডিজাইন করছি তখন কি হয় বলো তো, আমাদের গলাটা গোল গলার ক্ষেত্রে আমাদের কীভাবে এভাবে ছড়িয়ে পড়ে, ঠিক আছে, আমাদের ছড়িয়ে পড়ে, তাহলে এটা কিন্তু অটোমেটিক এই দিকেও বড় হয়ে যায়। কিন্তু যখন আমরা কোনো ডিজাইনার করি তখন কি এইরকমভাবে ডিজাইনটা আসে, ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমাদের ছোট থাকে, এইভাবে একটু কোন টাইপের চলে আসে, তাহলে আমাদের গলাটা ছোট হয়ে যায়। তখন কিন্তু আমরা 1 ইঞ্চ বেশি নিয়ে নেবো। যদি 5.5 আমার ফিটিংস আছে গোল গলার ক্ষেত্রে, তাহলে আমরা যখন পান পাতা করবো বা অন্য কোনো ডিজাইন করবো তখন কিন্তু আমরা 6.5 নিয়ে নেবো। বোঝা গেল?
এই হয়ে গেল আমাদের কিন্তু পুরো বডি মেজারমেন্ট পিছন দিকে। এবার শোল্ডারের মাপটা তোমাদের দেখাতে মনে নেই, তো শোল্ডারের মাপটাও দেখিয়ে দিই কী করে আমরা পুটের মাপটা নেব। দেখো এইভাবে ধরবে, এইভাবে ধরবে, ধরে কিন্তু আমাদের এইখান থেকে দেখো এই যে হাড় আছে, এই হাড় থেকে এই হাড় পর্যন্ত আমাদের কিন্তু পুটের মাপ হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পুটের মাপ। এইভাবে আমরা পুটের মাপটা নিয়ে নেব। এরপরে কি করব, আমরা পায়জামার মাপটা নেব। পায়জামার মাপটাও কি করব আমরা, দেখো যে কাস্টমার থাকবে তাকে কি করব আমরা এভাবে সোজা করে দাঁড় করিয়ে দেবো। আর সে কোথা থেকে পরে, দেখো আমি যেমন পায়জামাটা এখান থেকে পরে আছি, তাহলে ঠিক এইখান থেকে আমরা এইভাবে কাস্টমারকে বলবো ধরে থাকতে। এবার আমরা নিচের লেন্থটা কিভাবে নিচ্ছি দেখো, আমি নিজে নিজে দেখাচ্ছি, একটু অসুবিধা হবে হয়তো। তো এইভাবে আমরা নিচের লেন্থটা এইভাবে ঠিক ধরবো, ধরে নিচের লম্বা থেকে আমরা লম্বাটা কিভাবে নেব, একদম নিচে পর্যন্ত, মানে একদম ঠিক এইখান পর্যন্ত, দেখো একদম এইখান পর্যন্ত, মানে একদম যেন মেঝেই ঠেকে থাকে। হ্যাঁ, আমি এই দিক থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। একদম এই ফিতেটা দেখছো যেমন ঠিক এইরকম মেঝেতে ঠেকে থাকবে। এই মেঝেতে ঠেকে থাকা পর্যন্ত আমাদের যে কোমরে যেখানে দেখালাম ঠিক সেইখান থেকে আমার কিন্তু লম্বার মাপটা এইভাবে নিতে হবে। ঠিক লম্বার মাপটা এইভাবে নেওয়ার পরে কিন্তু আমরা ওপরে এইভাবে তুলবো না, কিন্তু আমাদের যেন ফিতেটা একদম মেঝেতে থাকে। হ্যাঁ, মেঝের সঙ্গে ঠেকে থাকে। তাহলে এই হয়ে গেল আমাদের লম্বার মাপ। এবার আমরা এই মোহরের মাপটা কিভাবে নিচ্ছি দেখো, ঠিক এইরকম ভাবে আমরা নেব। এইভাবে আমরা কিন্তু মোহরের মাপটা নেব। এবার কাস্টমারকে জিজ্ঞাসা করব কি সে কতটা চায়। ঠিক আছে, সে কতটা চায় এটা আমরা কাস্টমারকে জিজ্ঞাসা করব। নর্মালি আমরা এইরকম ভাবে দেখে নিই কতটা সে নেয়। দেখো এইরকম ভাবে কিন্তু আমরা নেব মোহরের মাপটা, বুঝতে পারলে? তো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কিভাবে মেজারমেন্ট নেবে। কালকের ভিডিও অবশ্যই আসছে কাটিং, আমি একদম পুরো তোমাদেরকে মাপ যেটা যেরকম ভাবে মাপ বললাম সেই মাপগুলো লিখে নিয়ে তোমরা কিন্তু একদম মানে আমি তোমাদেরকে একদম পুরো কাটিং দেখিয়ে দেবো কিভাবে আমরা কাটিং করছি। এবং সেই চুড়িদারটা আমি একদম পুরো তৈরি করে তোমাদেরকে আমি পরে দেখাবো কি কতটা সুন্দরভাবে ফিটিংস আছে, আর কীভাবে আমরা শোল্ডারের মাপ নেবো, কীভাবে আমরা পুট ভাঙবো, আরমোলের মাপ নেবো, সমস্ত কিন্তু তোমাদেরকে কালকের ভিডিওতে দেখাবো। তো অবশ্যই কাটিংগুলো দেখো, আমি একটু ধীরে ধীরে যাব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো কালকে অবশ্যই তোমাদেরকে আমি ড্রয়িং করে মানে ড্রয়িং করে পুরো দেখিয়ে দেবো কীভাবে তোমরা কামিজ কাটিং করবে। আজকে এই ভিডিওগুলো দেখলে কিন্তু কামিজ কাটিং করতে আর সমস্যা হবে না। তো চলো, ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা ব্লাউজ এখনও শেখোনি তারা কিন্তু যাও আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, আমি ব্লাউজের অনেকগুলো ভিডিও দিয়েছি, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকু রাখলাম, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। আজকের মতন